ইরেকটাইল ডিসফাংশন। ইংরেজি ইরেকটাইল এর কথাটির বাংলা অর্থ হচ্ছে উত্থান। উত্থান যদি পেনিসের ভালো না হয়, পেনিস শক্ত না হয়, দৃঢ় না হয়, তাহলে সেক্সের ক্ষেত্রে মেয়েদের ভেজাইনা বা যোনিচ্ছেদ ভেদ করা যায় না। আর যোনিচ্ছেদ ভেদ করা না গেলে কখনোই সেক্সের ক্ষেত্রে স্ত্রীকে সুখ দেওয়া যায় না, নিজে সুখ পাওয়া যায় না। ইরেকটাইল ডিসফাংশন হলো সেক্সের জন্য পেনিস যতটুকু শক্ত হওয়া দরকার, যতটুকু দৃঢ় হওয়া দরকার, তা না হওয়া। তো ইরেকটাইল ডিসফাংশনের আরেকটি নাম হচ্ছে ইম্পোটেন্স। বাংলা বলা হয়ে থাকে পুরুষত্বহীনতা, লিঙ্গোত্থান না হওয়া, ধ্বজভঙ্গ, লিঙ্গ দৃঢ়ভাবে শক্ত না হওয়া, লিঙ্গ অল্প অল্প শক্ত হওয়া, লিঙ্গ শক্ত হয়ে সেক্সের সময় নরম হওয়া। অর্থাৎ সহবাসের শুরুতে পেনিস বা লিঙ্গ শক্ত হচ্ছে, কিন্তু সেক্সের শুরুতেই 1 মিনিট পরে লিঙ্গ নরম হয়ে যাচ্ছে। এটিকে বলা হয়ে থাকে ইরেকটাইল ডিসফাংশন। অনেকেই লিঙ্গোত্থান হয়ই না, তাদেরকে অবশ্যই বলা হয় নপুংসক। তো ইরেকটাইল ডিসফাংশনের বিভিন্ন কারণ জানা যায়। তার মধ্যে 1 হচ্ছে দুশ্চিন্তা, 2 ডায়াবেটিস মেলিটাস, 3 মদ পান করা, 4 তামাক ও ধূমপান, 5 হার্টের রোগ, হার্ট ডিজিজ, হৃদরোগ, 6 অতিরিক্ত মেদ হওয়া ও অতিরিক্ত ওজন, হস্তমৈথুন কিংবা ফিঙ্গারিংয়ের ইতিহাস, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা, মানসিক আঘাত, গোপনাঙ্গে আঘাত, কোনো অ্যাক্সিডেন্টের ফলে গোপনাঙ্গে আঘাত লাগতে পারে, অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া, ভয় আতঙ্ক নিয়ে সহবাস, বেড পার্টনারকে অপছন্দ করা। ভয় বা আতঙ্ক নিয়ে সহবাস করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পেনিস ঠিকমতো শক্ত হচ্ছে না, লিঙ্গ উত্থান হচ্ছে না। কিংবা যদি স্ত্রীকে কেউ অপছন্দ করে, বেড পার্টনারকে অপছন্দ করে, এমনি মন থেকে ভালোবাসে না, তাহলে অনেক সময় এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা দেখা দেয়। এখন আমরা জানবো এই ইরেকটাইল ডিসফাংশনের হোমিও চিকিৎসায় যে কয়েকটি ওষুধ ব্যবহার করা হয়ে থাকে সেই ওষুধগুলোর তালিকা। ইরেকটাইল ডিসফাংশনে হোমিও চিকিৎসায় যেসব ওষুধ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমি এখন বলছি। 1 ক্যালেডিয়াম সেগ, 2 লাইকোপোডিয়াম, 3 সেলিনিয়াম, 4 কোনিয়াম, 5 ইগনাস ক্যাস্টাস, 6 অ্যানাকার্ডিয়াম, 7 অ্যাসিড ফস কিংবা ফসফরিক অ্যাসিড বলা হয়ে থাকে, 8 মেডোরিনাম, 9 স্যালিক্স নাইগ্রা, 10 নুফার লুটিয়া, 11 ডামিয়ানা বা টার্নেরা, 12 আলফালফা, 13 অ্যাভেনা স্যাটাইভা, 14 নেট্রাম মিওর, 15 ট্রিবিউলাস, 16 ফসফরাস, 17 উইডেনিয়া, বাংলায় বলা হয়ে থাকে অশ্বগন্ধা, 18 লিলিয়াম টিগ, 19 অ্যাকোনাইট ন্যাপিলাস, 20 ডালকামারা, 21 স্টাফিসেগ্রিয়া, 22 বিউফোরনা, 23 সেবালসেরু, 24 ক্যান্থারিজ। এছাড়াও রোগীর লক্ষণ অনুযায়ী সাদৃশ্য অন্যান্য ঔষধ ব্যবহার করা হয়ে থাকে। ইরেকটাইল ডিসফাংশনের জন্য দেরি না করেই ভালো একজন হোমিও ডাক্তারকে দেখাতে পারেন। হোমিও ডাক্তার ওষুধের পাশাপাশি কিছু প্রাকৃতিক ভেষজ সাজেস্ট করবেন। সেগুলো প্রপার ওয়েতে যদি সেবন করা যায় তাহলে অবশ্যই রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে। তাছাড়া মানসিক সমস্যার জন্য যে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে সেটাও স্ত্রীকে পরামর্শ ডাক্তার অবশ্যই দিবেন যেন তার স্বামীর সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে স্ত্রীদের ভূমিকা যদি ভালো থাকে তাহলে সেই স্ত্রীর যে স্বামী অবশ্যই দ্রুত সুস্থ হয়ে যাবে। তবে আমাদের এই চ্যানেলে যৌন সমস্যা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।